আপনারা অনেকেই হয়তো এই ছবিটা সোশ্যাল মিডিয়া অনেক বেশি দেখছেন যে একজন চা ঢালতেছে আর সেই চায়ের কাপ থেকে একজন চা নিতেছে, কিংবা মনে করেন যে পিছনে একটা দৈত্য অ্যান্ড একজন চেয়ারের সিংহাসনের মধ্যে এভাবে বসে আছে, অথবা ধরেন একজন এভাবে ছাতা ধরে সুন্দর একটা বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছে, কিংবা দুটো বিড়ালের মাঝখানে এভাবে আটকা পড়ে বসে আছে। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে এই ছবিগুলো রিয়েল, বা অনেকেই হয়তো ভাবেন যে এগুলো রিয়েল না, কিন্তু এই ছবিগুলো কোথায় তুলে আপনারা জানেন না। আজকে আমি আপনাদেরকে সেই জায়গাটায় পরিচয় করা দেবো যেন আপনারাও এরকম সুন্দর সুন্দর এনভায়রনমেন্টে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে নিজের মতন করে ছবি তুলে নিতে পারেন। এই যে একটা ব্যাকগ্রাউন্ড, এই যে একটা পান্ডার ব্যাকগ্রাউন্ড, অথবা আমি যদি চাই আমি চাইলে এভাবে নৌকার মধ্যে হেলান দিয়েও ছবি তুলতে পারি, অথবা টাইটানিকও হয়ে যেতে পারি, কিংবা আপনি যদি চান রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের পাশে বসে ধ্যানমগ্ন হয়ে তার গান শুনতে পারেন, অথবা রবীন্দ্রনাথকে গালে হাতিয়ে পুকি রবীন্দ্রনাথ বানিয়ে দিতে পারেন, কিংবা আপনি যদি চান, যদিও আমি ব্রাজিল ফ্যান, তাও দিলাম মেসির হাতে আমি বিশ্বকাপটা তুলে দিলাম, অথবা কি বলে হারমোনিয়াম না পিয়ানো কিছু একটা বাজাচ্ছি, অথবা আপনি চাইলে এখানে এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে ছবি তুলতে পারবেন। এছাড়াও এই যে আছে জাতীয় শাহরুখ খানের জাতীয় পোজ, সিমরান মেরুকে ছড়কে মাছ যা। যদি আমি বেড়া মানুষ, আমার অন্য কিছু মনে করেন না, আমি এটা শুধুমাত্র আপনাদের দেখানোর পারপাসেই দেখাচ্ছি। এরকম আরো নানা ব্যাকগ্রাউন্ড আছে, এইসব ব্যাকগ্রাউন্ডে আপনারা চাইলে এইসব ছবি তুলতে পারবেন। আচ্ছা, আপনারা যারা জানেন না আমি তাদেরকে এক কথায় জানাই দিই, এটা হচ্ছে যে বিজয় সরণি যে মেট্রো রেল স্টেশন আছে সেটা ঠিক কাছেই মিলিটারি মিউজিয়ামের মধ্যেই 3D আর্ট গ্যালারি। মানে আরো অনেক ব্যাকগ্রাউন্ড আছে, মানে দেখা শেষ করানো যাবে না। মোটামুটি একটু ফাঁকা পাইছি দেখে আমি মানে আপনাদের দেখাইতে পারতেছি। তো ফার্স্টে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আমি এই জায়গাটায় ঘুরতে গেছি আর আমার কাছে মনে হয়েছে যে আপনাদের জন্য ঘুরতে যাওয়ার জন্য এই জায়গাটা একটা ভালো প্লেস হইতে পারে, সেই জন্যই এই ভিডিওটা বানানো অ্যান্ড ইনফরমেটিভ একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। জানি না আমি কতটুকু ডেলিভারি দিতে পারছি। তো এই জায়গার যে আর্টগুলো আছে প্রত্যেকটা আর্টই হচ্ছে এক একটা ক্রিয়েটিভ আর্ট, যেই আর্টগুলোর মধ্যে আপনি ছবি তুলা মানে ক্রিয়েটিভ ছবি তুলা সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর পোস্ট করতে পারবেন। অ্যান্ড যারা ছবি তুলতে অনেক বেশি ভালোবাসেন অ্যান্ড এরকম ক্রিয়েটিভ জায়গায় ছবি তুলতে চান তাদের জন্য এই জায়গাটা একটা সুন্দর প্লেস হইতে পারে। সো সেই জন্য আমি আপনাদের এই জায়গাটা দেখাইতেছি। আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর একটা জায়গা। এই যে আমি এখন যে জায়গায় বসে আছি, পিছনে সাদা কালো একটা ব্যাকগ্রাউন্ড, মানে জিনিসটা দেখতে অনেক বেশি অ্যাস্থেটিক লাগতেছে। অ্যান্ড এরপরে আছে 3D আর্ট গ্যালারির ভিতরে আর একটা প্লেস, যেটা হচ্ছে যে 3D মিরর মেজ, যেটা মিরর নিয়ে একটা গোলক ধাঁধার মতন জায়গা, যে জায়গায় গেলে আপনাদের মাথা আউলাই যেতে পারে, যেমনটা আমার আউলাই গেছিল। এইবার যদি টিকেটের কথা বলি, তাহলে এই 3D আর্ট গ্যালারিতে প্রবেশ করার জন্য আপনার গুনতে হবে 200 টাকার একটা কচকচা নোট। অ্যান্ড আপনি যদি এই 3D মিরর মেজে যেতে চান তাহলে আপনাকে এক্সট্রা আরো 100 টাকার একটা কচকচা নোট গোনা লাগবে। বাট আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই 3D মিরর মেজ অনেক ছোট একটা জায়গা, এটার জন্য 100 টাকা অনেক বেশি ওভার প্রাইসড হয়ে যায়। এটা যদি 50 টাকা রেঞ্জের মধ্যে থাকতো তাহলে অনেক বেশি ভালো হইতো। অ্যান্ড 3D আর্ট গ্যালারি যেটা আছে সেটা যদি 200 টাকা না হয়ে 100 বা 150 রেঞ্জের মধ্যে হইতো তাহলে হয়তো মানুষজন আরো বেশি এই জায়গাটায় যাইতে পারতো অ্যান্ড মানুষের অনেক হাতের নাগালে থাকতো আর কি জায়গাটা। যাই হোক, আমার যতটুকু পসিবল হয়েছে আমি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক ইনফরমেশনই হয়তো দিতে পারি নাই বা অনেক কিছু আছে যেগুলো আপনাদের দেখাইতে পারি নাই। আপনারা নিজেরা হয়তো গিয়ে সেই জিনিসগুলো দেখতে পারেন অ্যান্ড এনজয় করতে পারেন ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড বাচ্চা কাচ্চার সাথে। মাথা ঘুরতেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।